অসুস্থতার মধ্যে দিয়ে 3 নম্বর রোজা কেমন কাটলো আর রোজা রাখতে পেরেছি কি পারিনি সেটাই আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি ছোট্ট আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো এখন হলো ভোরের বেলা, এখনই আমি ঘুম থেকে ঝটপট উঠে পড়েছি, কারণ সেরই সময় প্রায় হয়ে এসছে আর চারিদিকটা কতটা বেশি অন্ধকার হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে হলো অনেক বেশি হাওয়া হচ্ছিল, সেই জন্য জানালার কাছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। তারপরে ফরজের নামাজ পড়ে উঠতে না উঠতে দেখতেই পাচ্ছি সকাল হয়ে গিয়েছে আর ভোরের দিকে খুব বেশি ভালো লাগছিল। আর ভোরের যে আবহাওয়াটা আমার অনেক বেশি ভালো লাগে। দেখো আস্তে আস্তে সকালও হয়ে যাচ্ছে। তো এবছর হলো প্রথম রোজাটা আমি রাখতে পারিনি, আমার অনেক বেশি মন খারাপ ছিল, কিন্তু শরীর অসুস্থতার মধ্যে দিয়েও হলেও আমি হলো 3 নম্বর রোজাটাও আজকে রাখার ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ আমি রোজা রেখেছি। তো সে যাই হোক, দেখতে দেখতে হলো ইফতারের টাইমও চলে এসেছে, এখন বিকাল হয়ে গিয়েছে। আর এখন আমি তোমাদেরকে বলছিলাম যে আজকে 3 নম্বর রোজা ফাইনালি আমি রাখতে পেরেছি। আমি দ্বিতীয় রোজাও রেখেছিলাম আর আজকে 3 নম্বর রোজাও রেখেছি, কারণ প্রথম রোজার দিনে আমার প্রচণ্ড শরীর অসুস্থ ছিল, সেই জন্য তো রাখতে পারিনি। তোমাদেরকে তো ভিডিওতে বলেছি, প্রথম রোজার ভিডিও যদি না তোমরা দেখে থাকো তাহলে সেটা দেখে আসতে পারো। আর কথা বলতে বলতে এদিকেও তো ইফতারের সব কিছু রেডি হয়ে গিয়েছে, কারণ ইফতারের সময় হতে আর বেশিক্ষণ বাকি ছিল না। তো এখানে ইফতারে কি কি ছিল সেটা আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে আমি অনেক বেশি খুশি, কারণ আমি আজকে রোজা রাখতে পেরেছি। তো সে যাই হোক, তোমরা আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করো যাতে আমি সুস্থ হয়ে যেতে পারি আর ঠিক মতন রোজা রাখতে পারি। ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি সব কটা রোজা রাখার। এবার কত দূর কি হবে ঠিক বলতে পারছি না, তাই বলছি বেশি বেশি করে আমার জন্য একটু দোয়া করো। তো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই আজকের ইফতারে কি কি রয়েছে। তো এখানে মা আজকে অনেক কিছু বানিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ বেগুনি রয়েছে, আর এখানে হলো ছোলার চানা বানিয়েছে, তারপর ছোলা আলু ভাজা ছিল, আর ফল তো থাকবেই। তো এখন ইফতারের সময় হতে বেশ কিছুক্ষণ বাকি ছিল। তো এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি। আর এখানে ভাই এত খুশি হচ্ছে, কারণ হলো আর প্রায় 2 মিনিটের মতন বাকি ছিল, সেই জন্য খুশি হচ্ছিল। আর ও বারবার ফোন চেক করছিল যে কখন ইফতারের সময় হবে। কেন জানি না, সারাদিন রোজা রাখার পরে এই টাইমটা যেন মনে হয় যে কাটতেই চাইছে না। আর ও যেহেতু ছোট মানুষ, বারবার ফোন চেক করছিল আর মাকে জিজ্ঞাসা করছিল কখন ইফতারের টাইম হবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার কাকার মেয়েও, সে তো ইফতারের আগেই খাওয়া শুরু করে দিয়েছে। সে যাই হোক, এখানে ওকে দেখে আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। আর ফাইনালি এখন হলো ইফতারের সময় চলে এসেছে, এখন আমরা ইফতার করে নিচ্ছি। আর তোমাদের রোজাগুলো কেমন কাটছে অবশ্যই তোমরা জানাতে ভুলো না। আমাদের রোজা তো ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। আর এই রোজার সময় শরীর অসুস্থ থাকলে সত্যিই অনেক বেশি কষ্ট লাগে, কারণ বাড়ির সবাই রোজা করে আর আমি একা রোজা করতে পারবো না, এটা ভেবেই আমার অনেক বেশি কষ্ট লাগে। তারপরেও মা বারবার বারণ করছিল রোজা না রাখার, কিন্তু তারপরেও আমি রোজা রেখেছি। সে যাই হোক, এখানে আমি এখন চানা খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমার কিন্তু সারাদিন পর এরকম টক জাতীয় খাবার খেতে খুব একটা ভালো লাগে না। আমাদের বাড়ির সবার ভালো লাগে বলে বানিয়েছিল, তো আমি একটু ট্রাই করে দেখলাম। আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু আমার তেলে ভাজা জাতীয় খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। তো মা এখানে বেগুনি বানিয়েছিল, সেটাই আর কি খাচ্ছিলাম। আর ইফতারের সময় কেন জানি না আমার সব সময় তেলে ভাজা জাতীয় খাবার খেতে এত বেশি ভালো লাগে, কিন্তু জানি এটা আনহেলদি খাবার, তারপরেও আমার ভালো লাগে। তো চলো ফাইনালি আমার ইফতার করা শেষ হলো। আর এখানে আমি হলো শরবত খাচ্ছিলাম, এটা হলো সাবুর শরবত বানিয়েছিল মা, এটা অনেক বেশি ভালো খেতে ছিল। তো চলো ইফতার করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হলো মাগরিবের নামাজ পড়ে নেব। তো মাগরিবের নামাজ পড়া হয়ে গিয়েছে। তো এসে আমি হলো এখানে ছোলা যে ভাজাটা ছিল সেটাই আর কি খাচ্ছিলাম, তারপরও আবারও বেগুনি খাচ্ছিলাম। আমি জানি না আমার এই শরীর অসুস্থতার মধ্যে দিয়ে এগুলো খেয়ে আরও বেঁচে থাকতে পারবো কিনা। আচ্ছা তোমাদেরও কি আমার মতন এইরকম সারাদিন পর তেলে ভাজা জিনিস খেতে পছন্দ? আমি জানি আমার মতন হয়তো বা কেউ হবে না, কারণ আমি সবসময় একটু আনহেলদি খাবার খেতেই পছন্দ করি। তারপরে আবার হেলদিও খাবার খাচ্ছিলাম, মানে এখনও তো আমার শরীর ভালোভাবে সুস্থ হয়নি, জ্বর সর্দি কাশি লেগেই আছে, তার মধ্যে এইসব খাবার খেয়ে আমি কি করব জানি না। তো সে যাই হোক, এখানে আমি হলো খাবার পরে একটু হাঁটাহাঁটি করছিলাম, বোনেদের সঙ্গে একটু হাঁটতে বেরিয়েছিলাম। প্রতিদিনে আমরা এরকমই করি, নামাজ পড়ে উঠে হলো একটু হাঁটাহাঁটি করি, তারপরে এসে সবাই মিলে একসঙ্গে তারাবির নামাজ পড়ি। তো নামাজের ভিডিও আর কি আমি দেখাতে খুব একটা পছন্দ করি না বলে দেখাচ্ছি না। তো সে যাই হোক, তারপরে হলো ডিনার করে নিই। তো ডিনারে আজকের অনেক রকম আইটেম ছিল, তো আমি মুরগির মাংস খেয়েছিলাম, সেটাই আর কি দেখাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আবার দেখা হচ্ছে
নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ।